নামি দামি রেস্টুরেন্টে পচা বাসি খাবার পরিবেশন, ভেজাল মশলায় রান্না এবং কিচেন অপরিষ্কারের মতো অভিযোগ দীর্ঘদিনের। খাবারের মান নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক গ্রাহক। দুপুরে অভিযানে গিয়ে সেই সত্যতাই মিলেছে ভোক্তা অধিকারের হাতে। যেখানে মানুষকে সবচেয়ে বেশি স্বাস্থ্যসম্মত খাওয়ার পরিবেশনের কথা, সেখানে হচ্ছে চট্টগ্রামের একটি স্বনামধন্য রেস্টুরেন্টে। আপনারা নিশ্চয়ই দেখছেন, এখানে একদিকে হচ্ছে খাওয়ার ডিম, সিদ্ধ ডিম ছিলে রেখেছে, একদিকে মাছ, একদিকে হচ্ছে ফ্লোরে যে পরিমাণ ময়লা, সে ফ্লোরের ময়লাগুলো তারা পরিষ্কার করছে। এখানে ভোক্তা অধিকারের একটি অভিযান চলছে। অভিযানে আসার পর ভোক্তা অধিকারের তারা এখানে যে অসঙ্গতিগুলো দেখেছেন, রান্নাঘরে যে অপরিচ্ছন্ন, মানুষকে স্বাস্থ্যসম্মত খাবার দেওয়ার অঙ্গীকার যারা করে থাকেন বিভিন্ন বড় নামি দামি রেস্টুরেন্টগুলো, সেই রেস্টুরেন্টগুলোর যদি এই অবস্থা হয়, তাহলে সাধারণ যে হোটেল বা চায়ের দোকান, তাদের কি অবস্থা? মানুষ আসলে কি খাচ্ছেন, মানুষ কি খাচ্ছেন সেটাই আপনারা দেখেন। খাবারের তেলাপোকা পড়ে আছে, ছোট একটা তেলাপোকা পড়ে আছে, উনি এটা মরে পচে আছে। উনি গতানুগতিক যে বক্তব্যটা সেটাই দিচ্ছেন যে এটা হয়তো কাস্টমারকে দিবেন না, উনি দাবি করছেন। তো আমরা সার্বিক দিক বিবেচনা করে আজকে ওনাকে 1 লক্ষ টাকা অর্থদণ্ড করেছি এবং আমরা পরবর্তীতে তদারকি করব। যে জিনিসটা ছিল স্যুপ, এটা পুরো এটা সেলের জন্য রাখা হয়নি, এটা জাস্ট এতগুলো স্যুপ এটা কোনো ফলাফল খাওয়ার জন্য রাখছে, ওইখানে হয়তো ইয়া হয়েছে। পরিবেশনের জায়গাটা কিন্তু তকতকে ঝকঝকে, এটা দেখে বোঝার কোনো উপায় নেই। এখানের ভেতরে রান্নাঘরের এবং রান্নাঘরের আশপাশের যে নোংরা অবস্থা, সেটি কিন্তু এখানকার যারা ভোক্তা তারা কোনোভাবেই অনুমান করতে পারবে না। ভোক্তারা প্রতিনিয়ত অভিযান করছে, তাদেরকে সতর্ক করছে, জরিমানা করছে, কিন্তু যারা সংশ্লিষ্ট, যারা এই ধরনের রেস্টুরেন্টগুলো পরিচালনা করছে, যারা খাদ্যদ্রব্যগুলো উৎপাদন করছে, তারা কিন্তু এখনও পর্যন্ত সংশোধন হচ্ছেন না। কবে নাগাদ সংশোধন হবে সেটি কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন। সাধারণ মানুষকে একটি পরিচ্ছন্ন, পরিষ্কার এবং নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়ার অঙ্গীকার হোক সকলের, এ প্রত্যাশা করছি আমরা। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম।